নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি মহা শক্তিশালী টোটকা এনেছি স্বামী স্ত্রী মিল থাকার জন্য। স্বামী স্ত্রী কীভাবে ভালো থাকবেন ঠিক তার জন্য আমি টোটকাটা এনেছি। টোটকাটা খুবই পরীক্ষিত টোটকা, খুবই সহজ টোটকা। তো আপনারা করবেন, অবশ্যই ফল পাবেন। আমার ভিডিওটা ফলো রাখুন, দেখবেন নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা খুবই কার্যকরী এবং খুবই ভালো উপকারী ভিডিও দিলাম আপনাদেরকে, বহু পরীক্ষিত ভিডিওটা করবেন। করার নিয়ম বিস্তারিত সবই বলে দেব। এই যে পূর্ণিমা আসছে, 13 তারিখে পূর্ণিমা লাগছে বৃহস্পতিবার 10টা 24-এ পূর্ণিমা লাগছে। 10টা 24-এ লাগছে। ঘুম থেকে উঠে যদি মনে করেন যে স্বামী স্ত্রীকে ঠিক কন্ট্রোলে রাখবেন, আর যদি মনে করেন যে স্ত্রী স্বামীকে কন্ট্রোলে রাখবেন, দুজনকে ঠিক রাখার জন্য দুজনই করতে পারবেন। স্ত্রী করলে স্ত্রী পারবেন, স্বামী করলে স্বামী পারবেন, কিন্তু দুজনের মধ্যে যেন কেউ না জানে। স্বামীর জন্য করলে স্ত্রী গোপনীয় রাখবেন, আর স্ত্রীর জন্য স্বামী করলে গোপনীয় রাখবেন। ঠিক আছে? মন্ত্রতন্ত্র টোটকা যত গোপনীয়ভাবে করা যায় তত বেশি কাজ হয়, বেশি উপকার হবে। তো সর্বপ্রথম স্নান করে শুদ্ধ বস্ত্র, নতুন জামা কাপড়ের দরকার নেই, ধোয়া কাচা পুরনো জামা কাপড় হলেও হবে, একটু গঙ্গা জল নেবেন। নিয়ে কি করবেন, লুকিয়ে তো করতে হবে। দেখবেন, চেষ্টা করবেন যে লুকিয়ে করবেন। যখন স্ত্রী করলে স্বামী যেন না দেখে, স্বামী করলে স্ত্রী যেন না দেখে, একটু সতর্কতা রেখে করবেন। আপনারা আপনাদের সময় বুঝে করবেন। ঠিক আছে? বৃহস্পতিবারের দিন সকাল 10টা 24-এর থেকে একদম পুরো সারাদিন সারা রাত আছে করার। শুক্রবারের দিনও করতে পারেন, তবে শুক্রবারের দিন থেকে বৃহস্পতিবারটা বেশি ভালো হবে। হ্যাঁ, শুক্রবারের কাজ শুক্রবার আলাদা। এই নিয়মটা আরও অনেক রকমই করা যায়, কিন্তু বৃহস্পতিবার করলে এই পূর্ণিমাতে খুব কাজ হয়। যদি স্ত্রী স্বামীর সাথে রাগারাগি করে, ঝগড়া করে, অকারণে মিল নেই, ক্যাট করে, ভালো কথা বললে মনে হয় খারাপ বলছে, হট মেজাজ হয়ে যাচ্ছে, তা কী করতে হবে? এটা ঠান্ডা রাখার জন্য একটুখানি খাটতে হবে আপনাদেরকে। আমি সব এক একটা করে দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন, আপনাদের উপকারে অবশ্যই লাগবে। করে দেখুন, আর কতটা কি ভালো থাকবেন সেটা আমাকে জানাবেন। ঠিক আছে? কতটা ভালো হলো, কতটা উপকার পেলেন। কাজটা দিয়েছি কষ্ট করে জিনিসটা শিখে আমি আপনাদেরকে দিয়েছি, আমার গুরুমুখী বিদ্যা। তো কতটা ভালো সেটা তো আমাকে বললে আমার আবার নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আপডেট করতে আমার আগ্রহ থাকবে। ঠিক আছে? যে আমার ভিডিও লোক দেখছে, আমার ভিডিও উপকার পেয়েছে, আরও যেন উপকার পায়, আমি যেন সবার ভালো করতে পারি। ঠিক আছে? তো বলছি, দেখুন, এটা সিঁদুর, দেখতেই পাচ্ছেন, লাল সিঁদুর। হ্যাঁ, এরকমভাবে খাম নিয়ে নেবেন। পানের দোকানে চাইলেই দিয়ে দেবে, পানের দোকানে, মুদি দোকানে ওরা একটা তো দিতে চায় না, পানের দোকানে দুটো চেয়ে নিয়ে আসবেন। একটাতে সিঁদুর ভরবেন, আর একটাতে এই দেখুন ট্যাবলেটের মতন কর্পূর। এটা কিন্তু কর্পূর। হ্যাঁ, দেখুন চাপ দিলে আবার ভেঙে যায়, কিন্তু গোটায় রাখবেন। এই যে ভেঙে গেল, এই যে। ঠিক আছে? তো ট্যাবলেটের মতন কর্পূর এরকমভাবে ভিতরে ঢুকিয়ে ভালো করে চেপে দেবেন। দিয়ে স্ত্রীর বালিশের মধ্যে সিঁদুর, আর স্বামীর বালিশের মধ্যে এইটা। তাহলে স্বামী যদি করেন
তাহলে স্বামীর বালিশে এটা দেবেন আর স্ত্রী বালিশে এটা, স্ত্রী করলে স্ত্রী বালিশের এটা, স্বামীর বালিশে এটা। এবার আর একটা গোপনীয়তা কী করতে হবে, এই দুটো তো বুঝালাম। এই দেখুন শর্ট ভিডিও তো আমি লিখে রেখেছি। স্ত্রী যদি করেন সর্বপ্রথমে স্ত্রীর নাম আর স্বামীর নাম নিচে, আর স্বামী যদি করেন স্বামীর নাম উপরে স্ত্রীর নাম নিচে, যোগ চিহ্নটা কিন্তু থাকবে। আর সাদা কাগজ আর লাল কালির পেন, নীল দেবেন না, কালো দেবেন না, ঠিক আছে, লাল হবে। হ্যাঁ, দিয়ে লিখে কি করবেন এই লেখাটা, এই দেখুন এরকম একটা শঙ্খ নেবেন। এর থেকে একটু ছোট হলেও ভালো হয়, বড়োর দরকার নেই, দামটা বেশি পড়ে যাবে। কিন্তু এক মনে কিনবেন, এক দামে কিনবেন, ঠিক আছে। এর থেকে ছোট নেবেন, ঠিক আছে, এর থেকে একটু ছোট নেবেন। নিয়ে এবার কী করবেন বলছি, দুটো লবঙ্গ দেবেন, ফুলযুক্ত লবঙ্গ। লবঙ্গটা যেন ফুলটা থাকে, ফ্রেশ থাকে, একটু বড় সাইজের বাজারে কিনতে পাওয়া যায়। তো বাজারে গিয়ে দুটো লবঙ্গ তো দেয় না, একটা পাতা কিনে নেবেন, ওর মধ্যে দুটো বেছে নেবেন, মানে সব থেকে বড় কোনটা দেখে নেবেন সুন্দর করে। তাহলে একটা দেবেন, এরমভাবে রাখবেন, এরমভাবে দেবেন, ফুলটা এদিকে থাকবে মুখ উপর দিকে, এখানে একটা এখানে একটা দিয়ে এইভাবে ফোল্ড করবেন, ভাঁজ করবেন, এইভাবে এভাবে ভাঁজ করবেন, এভাবে ভাঁজ করবেন ছোট্ট করে, যত ছোট হয়, না ছিঁড়লেই হলো, ঠিক আছে। কিন্তু এইভাবে দিচ্ছি তো, এইভাবে দিলে ছিঁড়বে না, মানে এইভাবে এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে, এইভাবে এইভাবে দিয়ে, এইভাবে দেবেন, দিয়ে এই আর একটু হালকা করে একটু করে দেবেন, দিয়ে এই দেখেন আমি কী করছি, এই যে শঙ্কর মধ্যে এভাবে দেবেন, এই যে চেপে দেবেন, চেপে ঢুকিয়ে দেবেন। দিয়ে এবার এটাকে কী করতে হবে, বট গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় পূর্ণিমার দিনই কিন্তু করবেন, অন্য দিন করলে কিন্তু ফল অতটা পাবেন না। পূর্ণিমার কাজ এটা, পূর্ণিমার তিথিতে এটা খুবই উপকার, খুবই পরীক্ষিত, খুব প্রমাণ। করুন আমাকে বিশ্বাস করে এবং আমার কথা বিশ্বাস করে এবং ঈশ্বরকে বিশ্বাস করে করুন, দেখবেন আপনার স্বামী স্ত্রী রাগারাগিও কমে যাবে, মিল থাকবে, যত দিন যাচ্ছে দেখবেন মিল হয়ে যাবে, ঠিক আছে। এটা 1 থেকে 2 দিনের মধ্যে কাজটা হয়, ঠিক আছে। তো এবার এটাকে কী করতে হবে, বট গাছের গোড়ায়, এর থেকে একটু ছোটো নেবেন কারণ পুঁততে সুবিধা হবে, কম গর্ত হলে হয়ে যাবে। পূর্ব দিকে ফিরে, ঠিক আছে, এবার আরেকটু খাটতে হবে, পূর্ব দিকে ফিরে যখন পুঁতবেন, হ্যাঁ, কেউ যেন না দেখে, দরকার হলে গাছের গোড়ায় গিয়ে আগে ছোটো গাড্ডা করে আসবেন, গিয়ে যেই লোক নেই দাঁড়িয়ে থাকবেন, পুক করে এটাকে এইভাবে দেবে বসিয়ে, এইভাবে যেন না হয়, হ্যাঁ, এইভাবে না হয়, এইভাবে এইভাবে দিয়ে বসিয়ে, এইভাবে দিয়ে বসিয়ে, এইভাবে শুইয়ে দেবেন না, হ্যাঁ, এইভাবে বসিয়ে দেবেন, এইভাবে বসিয়ে মাটির তলায় ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে তিনটে কথা মানে মন্ত্র বলবেন, 3টে মন্ত্র মানে 3টে লাইন, ঠিক আছে। স্বামীর নাম, যদি স্ত্রী করেন স্বামীর নামটা একবার প্রথমে নেবেন, তারপর আপনার নাম নেবেন, নিয়ে কী করবেন মন্ত্রটা, ওম বর্ষমুখী রাজমুখী সাহা। স্বামীকে যদি করেন স্ত্রী তাহলে নম বর্ষমুখী সাহা, নম, কারণ স্ত্রীরা নম বলবেন, ওং বলবেন না। আর যদি স্বামীর করেন মানে বেটা ছেলে যদি করেন স্ত্রীকে, তাহলে বলবেন ওং বর্ষমুখী রাজমুখী, তখন আবার সোহা হবে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে সোহা হবে, ছেলেদের ক্ষেত্রে সাহা হবে, ঠিক আছে। তাহলে ছেলেরা করলে কী করবেন, আর একবার আপনার বোঝার জন্য বলছি, আপনাদের বুঝতে পারার জন্য আর একবার সুবিধার জন্য বলছি, ওম বর্ষমুখী রাজমুখী সাহা। তাহলে ছেলেরা যদি করেন ছেলেরা সাহা বলবেন, আর মেয়েরা যদি করেন সোহা, ঠিক আছে। এইভাবে বলে 3বার বলবেন, নামটা ধরে স্বামী স্ত্রী ধরে 3বার মনে মনে বলে, জোরে জোরে বলবেন না, মনে মনে বলবেন, ওং বর্ষমুখী রাজমুখী সাহা, ওং বর্ষমুখী রাজমুখী সাহা, ওং বর্ষমুখী রাজমুখী সাহা বলে এটাকে পুঁতে চলে আসবেন, পেছন ফিরে তাকাবেন না, রাস্তায় কোনো লোকের সাথে একদমই কথা বলবেন না, ঠিক আছে। একদম কথা না বললেই ভালো। হ্যাঁ, এবার অনেকে ভাবছেন আমি রাস্তায় কথা বলবো না, আমাকে তো একটু আমার বাড়ির থেকে গাছ দূরে আছে, গাড়িতে করে যেতে হবে, ভাড়া দেবো কি দেবো না, কি ব্যালেন্স দেবো, ফেরত কি করব, সেটা ভাড়ার ক্ষেত্রে একটু বলবেন কথা, ওটা কোনো সমস্যা আসবে না আশা করি। হ্যাঁ,
তবে যত পারবেন রাস্তায় কথা কম বলবেন ততই ভালো, ঠিক আছে? কথা তো সবসময় কম বলাই ভালো, বেশি কথা বললে বলতে বলতে ভুল হয়ে যাবে, ভুলের মধ্যেই ঝামেলা শুরু হয়ে যাবে। যত কম কথা বলবেন ততই ভালো, আর তত আয়ু থাকবে। বেশি কথা বলার লোকদের খুব বেশি ব্রেনতে প্রেশার পড়ে, হার্টে প্রেশার পড়ে। কম কথা বলাটাই ভালো। প্রয়োজনীয়তা কথা বললাম, ফাও বকে ফাও কথা বলার আমার কোনো দরকারই নেই, ঠিক আছে? তো ভিডিওটা শুনেছেন মন দিয়ে এবং বুঝেছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ভিডিওর শেষে। তো আপনারা মনে যদি চান যে না আমার কাছে আবার শুনবেন ফোনে, আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? ফোন করার জন্য কোনো সমস্যা নাই। আমি যদি সময় পাই বা ফোনের কাছে থাকি, আমি নিশ্চয়ই ফোন ধরবো, ঠিক আছে? ফোনটায় সুবিধা অসুবিধা জানার জন্যই ফোনটা মানুষের, ঠিক আছে? আমি যদি পুজোতে থাকি তাহলে হয়তো পুজোর পরে আমি আপনাকে ব্যাক করব। আর যদি পুজোর মধ্যে না থাকি, কোনো কাজ না থাকে, সেই মুহূর্তে আমি রিসিভ করে অবশ্যই কল করে কথা বলে নেবো, ঠিক আছে? কল করলে। তো ভিডিওটা আশা করি বোঝার কোনো অসুবিধা সমস্যা হয়নি। তো শোনার জন্য, দেখার জন্য ধন্যবাদ।